সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে রাত্রিতে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা একসাথে প্রার্থনায় যাই। তার আগে আমি কিছু ঈশ্বরের উৎসাহমূলক বাক্য, যা আমাদের জীবনকে উৎসাহিত করে, সেই সমস্ত বাক্য আজকে আমি পাঠ করব। আপনারা আমার সাথে থাকুন এবং আমি সেই সমস্ত ভাই বোনদেরকে আমি বলবো যে আপনারা আমার সাথে প্রার্থনায় থাকুন। আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, যেন আমরা প্রতিনিয়ত এইভাবে ঈশ্বরের কাছে প্রার্থনায় উপস্থিত হতে পারি। আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে আমি দেখি। আমি পাঠ করছি প্রথম পিতর তার 5 অধ্যায় 7 পদ। তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপর ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। রোমিও 12 অধ্যায় 12 পদ। ক্লেশে ধৈর্যশীল হও, প্রার্থনায় নিবিষ্ট থাকো। মথি 4 অধ্যায় 5 পদ, 5 অধ্যায় 4 পদ। যাহারা শোক করে তাহারা সান্ত্বনা পাইবে। যোহন লিখিত সুসমাচার 16 অধ্যায় 33 পদ। এই সমস্ত তোমাদিগকে বলিলাম, যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। হিতোপদেশ তার 4 অধ্যায় 18 থেকে 21 পদ। ধার্মিকের পথ প্রভাতীয় জ্যোতির ন্যায়, যাহা মধ্যাহ্ন পর্যন্ত উত্তরোত্তর দেদীপ্যমান হয়। দুষ্টদের পথ অন্ধকারের ন্যায়, তাহারা কিসে উচট খাইবে জানে না। বৎস, আমার বাক্য অবধান করো ও আমার কথায় কর্ণপাত করো, তাহা তোমার দৃষ্টির বহির্ভূত না হোক। তোমার হৃদয়ের মধ্যে তাহা রাখো, কেননা যাহারা তাহা পায় তাহাদের পক্ষে তাহার জীবনস্বরূপ, তাহাদের সর্বাঙ্গের স্বাস্থ্যস্বরূপ। সমস্ত ক্ষয়নীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো, কারণ তাহা হইতে জীবনের উদ্গম হয়। ইয়োবের পত্র আমি 11 অধ্যায় 13 পদ পাঠ করছি, 13 থেকে 19 পদ পাঠ করছি। তুমি যদি আপনার চিত্ত স্থির করো, যদি তাহার অভিমুখে অঞ্জলি প্রসারণ করো, হস্তে অধর্ম থাকিলে তাহা দূর করো, অন্যায়কে তব তাম্বুতে বাস করিতে না দাও, তবে তুমি তোমার মুখ বিনা কলঙ্কে তুলিবে। তুমি সুস্থির থাকিবে, ভয় করিবে না, কারণ তুমি তোমার কষ্ট ভুলিয়া যাইবে, তাহা প্রবাহিত জলের ন্যায় মনে হইবে। তোমার জীবন মধ্যাহ্ন হইতে বিমল হইবে, অন্ধকার হইলে তাহা প্রভাতের ন্যায় হইবে। তুমি সাহস করিবে, কারণ প্রত্যাশা আছে। চারিদিকে তত্ত্ব লইয়া নির্ভয়ে শয়ন করিবে, আর তুমি শুইবে, কেহ তোমাকে ভয় দেখাইবে না, বরং অনেকে তোমার কাছে বিনতি করিবে। আমি পাঠ করছি গীত সংহিতা তার 34 সংখ্যার 19 এবং 34 সংখ্যার 17 থেকে 19 পদ। ক্রন্দন করিলে সদাপ্রভু শুনিলেন, তাহাদের সকল সংকট হইতে তাহাদিগকে উদ্ধার করিলেন। সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী, তিনি চূর্ণমনাদের পরিত্রাণ করেন। ধার্মিকদের বিপদ অনেক, কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাদিগকে রক্ষা করেন। আমি পাঠ করছি গীত সংহিতা তার 37 সংখ্যার 39 এবং 40 পদ। কিন্তু ধার্মিকের পরিত্রাণ সদাপ্রভু হইতে, তিনি সংকটকালে তাহাদের দৃঢ় দুর্গ। সদাপ্রভু তাহাদের সাহায্য করেন, তাহাদিগকে রক্ষা করেন। তিনি দুষ্টদের হইতে তাহাদিগকে রক্ষা করেন ও তাহাদের পরিত্রাণ করেন, কারণ তাহারা তাহার শরণ লইয়াছে। আমি নহুম বাবাদের পুস্তক তার 1 অধ্যায় 7 পদ পাঠ করছি। সদাপ্রভু মঙ্গলস্বরূপ, সংকটের দিনে তিনি দুর্গ, আর যাহারা তাহার শরণ লয় তিনি তাহাদিগকে জানেন। যির্মীয় ভাবাদের পুস্তক 29:11। কেননা সদাপ্রভু বলেন, তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমিই জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়। তাহা তোমাদিগকে
শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। দ্বিতীয় বিবরণ তার 31-6 পদ। তোমরা বলবান হও ও সাহস করো, ভয় করিও না, তাহাদের হইতে মহাভয়ে ভীত হইও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার সহিত যাইতেছেন। তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না। আমরা গীত সংহিতা 37-39 এবং 40 পদ পাঠ করি। কিন্তু ধার্মিকের পরিত্রাণ সদাপ্রভু হইতে হয়, তিনি সংকটকালে তাহাদের দৃঢ় দুর্গ। সদাপ্রভু তাহাদের সাহায্য করেন, তাহাদিগকে রক্ষা করেন। তিনি দুষ্টদের হইতে তাহাদিগকে রক্ষা করেন ও তাহাদের পরিত্রাণ করেন, কারণ তাহারা তাহার শরণ লইয়াছে। হিতোপদেশ তার 3-5 এবং 6 পদ। তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। এই জিহিজকেল তার 11-19 পদ। আমি তাহাদিগকে একই হৃদয় দান করিব ও তোমাদের অন্তরে এক নতুন আত্মা স্থাপন করিব, আর তাহাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব, তাহাদিগকে মাংসময় হৃদয় দিব। মতিলিখিত সুসমাচার তার 3-4 পদ। মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু তার মুখ নির্গত বাক্য দ্বারা বাঁচিবে। যিশায় ভাববাদীর পুস্তক 54-10 পদ। বস্তুত পর্বতগণ সরিয়া যাইবে, উপপর্বতগণ টলিবে, কিন্তু আমার দয়া তোমা হইতে সরিয়া যাইবে না, এবং আমার শান্তি নিয়ম টলিবে না। যিনি তোমার প্রতি অনুকম্পা করেন নাই, সেই সদাপ্রভু কহেন। আমরা যিশায় ভাববাদীর পুস্তক তার 66-13 এবং 14 পদ পাঠ করি। যিশায় ভাববাদীর পুস্তক 66-13 এবং 14 পদ। মাতা যেমন আপন পুত্রকে সান্ত্বনা করে, তেমনি আমি তোমাদিগকে সান্ত্বনা করিব। তোমরা জেরুসালেমে সান্ত্বনা পাইবে। এই সকল দেখিলে তোমাদের হৃদয় প্রফুল্ল হইবে, তোমাদের অস্থি সকল নবীন তৃণের ন্যায় সতেজ হইবে, এবং সদাপ্রভুর হস্ত যে আপন দাসদের পক্ষে আত্মপরিচয় দিবে, আর তিনি আপন শত্রুদের প্রতি কুপিত হইবেন। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের এই সুন্দর বাক্য আজকে পাঠ করতে সাহায্য করলেন। তাই আসুন আমরা আজকে রাত্রিতে তার কাছে প্রার্থনায় যাই। আমরা সারাদিনের যে কাজকর্ম, সারাদিন যা কিছু করেছি, আমরা ঈশ্বরকে সেই বিষয়ে আমরা ধন্যবাদ দিই এবং ভুল ত্রুটির জন্য তার কাছে ক্ষমা চাই। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময় প্রভু তুমি সুযোগ করে দিয়েছো বলে প্রভু আমরা তোমার সম্মুখে উপস্থিত হতে পেরেছি প্রভু। প্রভু তোমায় ধন্যবাদ দিই পিতা যে তুমি সুন্দর বাক্যের দ্বারা আমাদের জীবনকে তুমি তৃপ্ত করলে প্রভু। তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা, কারণ তোমার এই বাক্য আমাদের জীবনের উৎস, আমাদের জীবনের সেই জল প্রভু, যে জল কখনো খেলে কখনো আর তৃষ্ণা পায় না। তাই প্রভু তোমাকে ধন্যবাদ দিই পিতা, কারণ তুমি ধন্যবাদ ও প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর। প্রভু তোমাকে ধন্যবাদ দিই প্রভু, সারাটা দিন প্রভু তুমি আমাদের সাথে সাথে ছিলে, আশীর্বাদ করেছো এবং আমাদের প্রত্যেকটি প্রয়োজন তুমি এক এক করে তুমি পূরণ করেছো প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, সারাদিনে কাজে কর্মের মধ্য দিয়ে, আমাদের কথাবার্তার মধ্য দিয়ে, আমাদের আচার ব্যবহারের মধ্য দিয়ে, আমাদের চিন্তাভাবনার মধ্য দিয়ে যদি কোনো অপরাধ করে থাকি প্রভু তুমি ক্ষমা করো প্রভু। কারণ প্রভু আমরা মনুষ্য মাত্রেই আমরা পাপী। তাই প্রভু আমাদের পাপ সকল তুমি সামনে এনো না প্রভু। আমাদেরকে আরেকটি বার সুযোগ দাও প্রভু, আমরা যেন আজকের দিনের জন্য যে ভুল করেছি তা যেন কালকে আর আমরা রিপিট না করি। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু, কারণ তুমি সেই ধন্যবাদ ওর পাওয়ার যোগ্য ঈশ্বর। প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু। আজকের এই সময় প্রভু আমার সাথে যে সকল ভাই বোনেরা
প্রার্থনা করবেন বা করছেন, আমার সাথে রয়েছেন, তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু। যারা এই প্রার্থনা শুনবেন, যারা দেখবেন আমার সাথে, তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। তাদের প্রত্যেক পরিবারকেও তুমি আশীর্বাদ করো। তাদের জীবন থেকে সমস্ত সমস্যা, সমস্ত অঘটন, সমস্ত কিছু তুমি দূর করো প্রভু। কারণ তোমার পথে চলতে, তোমার আলোয় চলতে প্রভু তুমি সাহায্য করো প্রভু। কারণ আমরা প্রভু এই জগতে নিমিত্ত মাত্র, আমরা কিছুদিনের আমরা এই জগতের অতিথি রূপে প্রভু এসেছি প্রভু। একদিন প্রভু তোমার কাছেই আমরা যাব প্রভু, এবং সেখানে প্রভু আমরা পুনরায় প্রভু আমরা একভাবে তোমার সাথে থাকব প্রভু। তাই প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু। আমরা এই জগতে যতদিন থাকব প্রভু, আমাদের মধ্য থেকে সমস্ত দুশ্চিন্তা, সমস্ত খারাপ বিষয়, সমস্ত কিছু তুমি দূর করো প্রভু। এবং প্রভু তোমার পথে চলতে, তোমার সাথে থাকতে, তোমার পথে আমাদেরকে এগিয়ে চলতে তুমি সাহায্য করো প্রভু। কারণ প্রভু আমাদের জীবনের একটি উদ্দেশ্য হোক প্রভু, যে তোমার কাছে, তোমার সাথে থাকা প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। আজকের এই রাত্রির ভার প্রভু আমি তোমাকে দিই প্রভু। তুমি আমাদের প্রত্যেকের জীবনে প্রভু তুমি সাহায্য করো, আশীর্বাদ করো, এবং সুন্দর ঘুমের মধ্য দিয়ে প্রভু আগামী দিন তুমি দেখতে দাও প্রভু। কারণ মানুষ অনেক দুশ্চিন্তায় রয়েছে প্রভু, মানুষের মধ্যে অনেক প্রবলেম রয়েছে প্রভু। আমরা সেটা জানি না কার মধ্যে কতটা কী রয়েছে, কিন্তু প্রভু তুমি জানো প্রভু। তাই প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু, আমার প্রত্যেক খ্রিস্টীয় ভাই বোনদেরকে প্রভু তুমি রক্ষা করো, আশীর্বাদ করো, সমস্ত দুশ্চিন্তা তাদের মধ্য থেকে দূর করো প্রভু। ধন্যবাদ করি প্রভু। আমার এই বিনতি প্রার্থনা আমি বিশ্বাস করি তুমি শ্রবণ করেছো এবং উত্তর দিয়েছো। তাই প্রভু তোমার মহান অনুগ্রহ দ্বারা প্রভু আজকে এই রাত্রিতে তোমার সামনে যে উপস্থিত হতে পেরেছি, তাই তোমাকে আরেকটি বার প্রভু দুহাত তুলে ধন্যবাদ করি প্রভু। তুমি আমার সহবর্তী থাকো, আমার পরিবারের সহবর্তী থাকো, এবং আমার প্রিয়জন, আত্মীয় স্বজন যারা রয়েছে প্রত্যেকের সহবর্তী থাকো। ধন্যবাদ করি প্রভু। তোমার মহিমা গৌরব প্রশংসা করে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে। আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার প্রার্থনার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রভুতে স্থির থাকুন। জয় যিশু।